শুরুর দিকে 3-4 দিন আমরা একটু সাফার করেছি, বিশেষ করে সিনেপ্লেক্সগুলোতে। তো সেইটা উতরিয়ে আমরা এখন বেশ ভালো জায়গায় আছি। সিনেপ্লেক্সও আমাদের এখন শো দিচ্ছে এবং প্রত্যেকটা শোই হাউসফুল যাচ্ছে, দর্শক আসতেছে। সো সবচেয়ে বড় কথা হচ্ছে কি, একটা সিনেমার মূল শক্তি হচ্ছে আসলে দর্শক। সো আমি বলবো যে কিছু সোশ্যাল মিডিয়াতে কিছু জায়গায় শুরুর দিকে বিভ্রান্ত করা হয়েছিল, এবং সেইটা যে ইচ্ছাকৃতভাবে করা, এবং সেটা যে কিছু মহল মিলে এটাকে করেছে, এবং শুরুতেই প্রিন্স সিনেমাটাকে মানুষের কাছে একটা নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি করানোর চেষ্টা করেছে, সেটা দর্শকও বুঝে গেছে। এবং এইটা খুবই সহজ বিষয় যে আমরা এত কষ্ট করে এতগুলা জায়গায় এরকম করে অ্যারেঞ্জমেন্ট করে একটা গল্প আমরা একটা ফিল্ম আমরা শ্যুট করেছি, এবং আমাদের মেগাস্টার শাকিব খান সেটাতে অভিনয় করেছে, উনি নিশ্চয়ই না বুঝে সেটা করেননি, ঠিক আছে? সো এইটা আসলে মানে আমরা সবাই জানি যে মেগাস্টার শাকিব খান অনেকের জন্যই থ্রেট, কারণ আমরা জানি যে সারা বাংলাদেশে মেগাস্টারের সিনেমা চলছে, এবং সিনেপ্লেক্সগুলোতেও যদি মেগাস্টারের সিনেমা ঢুকে যায় তখন অনেকেরই হয়তো সমস্যা হয়ে যাবে। সো এগুলো আমরা খুব মানে সহজভাবেই বুঝি। তো আমরা এগুলো নিয়ে আসলে কথা বলিনি, কিন্তু আসলে আমার মনে হয় যে আমাদের কিছুটা হলেও বলা উচিত। সো সেই জন্য আমরা টুকটাক কিছু বলছি, কিন্তু আমরা কাউকে দোষারোপ করছি না, কারণ দর্শক বুঝে গেছে যে এটা কোত্থেকে হচ্ছে, কেন হচ্ছে, এবং সবচেয়ে ভালো জবাবটা দিচ্ছে দর্শক হলে আসছে এবং ভালো ভালো রিভিউ দিচ্ছে, এবং দর্শকই গিয়ে আবার অন্য দর্শককে পাঠাচ্ছে। এই যে আজকে আমাদের সবগুলো শো হাউসফুল। সো তার মানে কি, মানুষ কেন আসছে? সিনেমাটা তাদের মিনিমাম মানে সে আকর্ষণের জায়গা তৈরি করেছে বলেই তো এসছে। সো আমি বলবো যে সব কিছু মিলে একটা পজিটিভ জায়গা আছে এখন প্রিন্স। সমস্যাগুলো আমরা উতরিয়ে উঠেছি, এবং সবগুলো হলেই এখন সারা বাংলাদেশে এখন প্রিন্স চলছে, এবং মানুষ খুব সুন্দরভাবে প্রিন্সকে গ্রহণ করেছে। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। প্রত্যেকেই কিন্তু সিনেমাটাকে ভালো বলছে। হ্যাঁ, যে কোনো সিনেমা 2-4জন দর্শকের কাছে ভালো লাগবে না, এটা কোনো শিল্পই কিন্তু সব মানুষের ভালো লাগবে না। যে মানুষটা আসলে ক্লাসিক গল্প পছন্দ করবে তার অ্যাকশন জনরা পছন্দ নাই হইতে পারে। সো এটা বাদ দিলে আপনি বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন যে মানুষ কিন্তু খুব ভালো রেসপন্স দিচ্ছে এবং ভালো পাচ্ছি। সো এইটা আপনারা একটু খেয়াল করে দেখবেন যে সিনেমাটার যখন টিজার রিলিজ হয়েছে, তো টিজারটা আমরা পরেও বলেছি যে এটা যেহেতু আমাদের একটু সময়ের স্বল্পতা ছিল, আমাদের একটু হুড়াহুড়ি করে দিতে গিয়ে আমাদের কিছু টেকনিক্যাল ইস্যুস তৈরি হয়েছিল। সো এইটা তো আসলে সিনেমার মানদণ্ড না। সো এইটাকে ইস্যু করে এবং পরবর্তীতে এইটাকে ছাড়াও একদম মন গড়া আমরা বেশ কিছু নিউজ আমরা ছেপেছি, বিভিন্ন ধরনের রিভিউজ ছেপেছি, বিভিন্ন ধরনের পেজগুলো থেকে আমরা নানা ধরনের নেগেটিভিটি ছড়িয়েছি। তো সেইটার উদ্দেশ্যটা আসলে আমরা খুবই পরিষ্কার যে শুরুতেই মানুষ সিনেমা হলে আসার আগেই এটা নেগেটিভিটি তৈরি করে মানুষকে আসলে বিভ্রান্ত করে, এটা ছাড়া আর কিছুই না, এবং সেটাও এখন দর্শক বুঝে গেছে। সো আমি মনে করি যে এই নেগেটিভিটি দিয়ে আসলে এখন মানুষ আর এগুলো বিশ্বাস করে না, মানুষ নিজে থেকেই যাচাই বাছাই করে। দর্শক আপনাদেরকে এটুকু বলবো, সিনেমাটা এখন সারা দেশে চলছে, আপনারা আসুন, এসে আপনারা বিচার বিবেচনা করুন, এবং দর্শক খুব সুন্দরভাবে সিনেমাটাকে নিচ্ছে। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং।